গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান। ঠিক এই সময়ে মঙ্গলবার দিন আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য, কারণ প্রত্যেকটা মুহূর্তে জীবনে প্রচুর সমস্যা থাকে, সেগুলো থেকে বেরোতে হবে। কিন্তু বেরোতে হবে তো আমরা খুব সহজে বলে দিই, সেটা কিভাবে সম্ভব? প্রথম কথা, একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে একটা তার ভিজিট রয়েছে, তারপর তার রেমেডি রয়েছে। তো এই এত কিছু ভাবনা চিন্তা করে আমরা অনেক সময় পিছপা দিই। আমরা সমস্যাগুলোকে ভাবি ঠিক আছে চলছে চলুক, আমরা আর পৌঁছতে পারি না অ্যাস্ট্রোলজারের চেম্বারে। কিন্তু আপনাদের জন্য আজকে একটা দারুণ সুখবর রয়েছে। যারা এরকম অনেক চিন্তা ভাবনা করছেন, ভাবছেন কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া উচিত, কিন্তু ভিজিটের ভয়, রেমেডি, টাকার ভয় যেতে পারছেন না, তাদের জন্য বলবো আজকের একটি বিশেষ সুখবর রয়েছে। আগামীকাল যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই বিশ্বকর্মা পুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত আপনারা কিন্তু পাচ্ছেন ভিজিটে দারুণ মারাত্মক একটা ছাড়, মাত্র 201 টাকা ভিজিট। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। জ্যোতিষশাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়ের সাথে যারাই যোগাযোগ করতে চাইছেন, তারা মাত্র 201 টাকা ভিজিটে কিন্তু চেম্বারে দেখাতে পারেন। এবং এই অফারটি চলবে একদম আগামীকাল থেকে, অর্থাৎ বিশ্বকর্মা পুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত। কেন এটা করা হলো? কারণ অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই জানিয়ে রাখি যে অনেকেই পৌঁছতে পারেন না, কিন্তু তাদের যাতে ভালো হয়, তাদের যাতে পাশে দাঁড়ানো যায়, একটা সেবাধর্মী কাজের জন্য কিন্তু এটা করা হলো, যাতে প্রত্যেকে আপনারা সুযোগটা পান, আসার সুযোগ পান, ভালো থাকার সুযোগ পান। তাই বলবো এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। আর আপনারা সকলেই জানেন যে সামনেই মহালয়া অমাবস্যা, এবং শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু এদিন সারাদিন ধরে চলবে পূজা পাঠ, হোম যজ্ঞ এবং অশুভ গ্রহের দোষ খণ্ডন। আর কি কি কাজ হতে চলেছে সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, বিশেষ তিথিতে বিশেষ যুগে ক্রিয়াকলাপ করলে কি চটজলদি ফল লাভ হয়। যেহেতু সামনে একটা মহালয়ার অমাবস্যা আছে, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে অনেক পিতামাতা খুব সমস্যার মধ্যে পড়ে আছে। গতকাল এক ভদ্রলোক ফোন করছিল, তার মেয়ের বয়স 35 বছর হয়ে গেছে। তারপর ছক বিচার করে দেখে গেলাম এর একটা পূর্ণ কালসর্প দোষ হয়ে গেছে। অনেক সময় কালসর্প দোষের কারণে বিয়েটা পিছিয়ে যায়, অনেক সময় বিভিন্ন রকমের শত্রুতা হয়, বাধা বিপত্তি হয়। শত্রুতার কারণে বিয়েতে সমস্যা আছে, চটজলদি বিয়ে হয় না। কারো হয়তো মাঙ্গলিক দোষ থাকে, মাঙ্গলিক দোষের কারণে সময় বিয়েতে বাধা বিঘ্ন আসে। কারো হয়তো শনির সাড়ে সাথে বা শনির দশা বা শনির অন্তর্দশা চলাকালীন বিয়েতে ভীষণ বাধা, 3 বছর পিছিয়ে যায়। এই সমস্ত দশা অন্তর্দশার ফলে পিছিয়ে যাওয়ার, সেগুলোকে খণ্ডন করার জন্য বিশেষ যুগে যেরকম মহালয়ার অমাবস্যা যুগে পূজা পাঠ, হোম যজ্ঞ, ক্রিয়াকলাপ করা হবে। যারা বাড়িতে আমার আসতে পারেন গৃহ মন্দিরে, তাদের তো স্বাগতম। আর যারা আসার সম্ভাবনা, তারা নামগোত্র সবাই নথিভুক্ত করে দেবেন। নামগোত্র অনেকদিন থেকে নেওয়া হচ্ছে, নিলে পোস্টালের মাধ্যমে ঘরে বসে আপনারা রেমেডিটা পেয়ে যাবেন। একদম, আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম রিয়া চক্রবর্তী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2009 22 অক্টোবর। আচ্ছা, সময়? সময় বিকাল 5টা 35 মিনিটে। ঠিক আছে, জন্মস্থান? দেবরা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না। আজকে অনুষ্ঠান প্রথম দেখছেন? না, দেখি। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার মেয়ের রাশি হলো বৃশ্চিক রাশি। আচ্ছা। ওই পড়াশোনা নিয়ে একটা সমস্যা চলছে, লেখাপড়া নিয়ে। হ্যাঁ। ওই রাহু আর বৃহস্পতি এক ঘরে বসে একটু গুরুচণ্ডাল লেগেছে, গুরুচণ্ডাল, যার জন্য আপনাদের কথাবার্তা খুব একটা শুনছে না ও, বুঝেছেন? গুরুচণ্ডাল হলে না একটু অবাধ্য আচরণ করে, পড়াতে মন কম, এবং যা পড়ে তা মনে থাকে না, অসম্ভব চঞ্চল। ওই বৃশ্চিক রাশির কারণে অসম্ভব চঞ্চল, বুঝেছেন? সবসময় এটা চঞ্চলতা ভাব, বই নিয়ে বেশিক্ষণ বসতে পারে না, ছটফট করে উঠে পড়ে। তারপর ঠান্ডা লাগার প্রবণতা, যে কোনো সিজনাল ঠান্ডা লেগে যাবে, এখনও লাগতে পারে, ঠান্ডা লাগার প্রবণতা একটু চলবে। তাহলে বৃহস্পতি এবং রাহুর একটু প্রতিকার করতে হবে। বৃহস্পতি রাহুর একটু প্রতিকার করলে না পড়াশোনায় মন বসবে, দেখবেন অনেকক্ষণ বসে পড়বে। আর বৃহস্পতি রাহুর প্রতিকার না করলে কী হবে, আপনাদের কথাবার্তা শুনবে না, মাস্টারের কথাবার্তা শুনবে না, মানে এটা ছন্ন ছাড়া জীবন, কারোর কথাই শুনবে না। সে নিজের মতটাকে বেশি প্রাধান্য দেবে। ওর অনেকগুলো গ্রহ না খুব দুর্বল, যেমন বৃহস্পতি, রবি, মঙ্গল, চন্দ্র, 4টা গ্রহ হলো 9টা, তার মধ্যে 4টা গ্রহ একেবারে ড্যামেজ, নিচস্থ। শরীরটাও খারাপ যাবে, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না,
বুঝেছেন? খাওয়া দাওয়া খুব একটা করছে না, টাইম টু টাইম স্নান দান খাওয়া দাওয়া করছে না, এগুলো একটু চলবে। আচ্ছা, এই গ্রহগুলো কাটালে ঠিক হয়ে যাবে? একদম একদম, গ্রহের ফেরে তো মানুষ করে যে সমস্ত গ্রহগুলোকে অশুভ আছে সেগুলোকে শুভত্ব আনার জন্য তো বিভিন্ন রকমের প্রতিকার মন্ত্র দেব, সেই মন্ত্রগুলো ওর সামনে একটু পাঠ করবেন, তাহলে দেখবেন ওরও মুখস্থ। যেমন বিদ্যার জন্য ওং নীল সরস্বত্য বিদ্মহিষী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, বুঝেছেন? এই মন্ত্রগুলো দেবো, সেই মন্ত্রগুলো আপনি বলবেন, ওর পড়ার দরকার না, আপনি ওর সামনে বলবেন, তাতেই ওর কাজ, বুঝেছেন? ও শুনবে, তাতেই কাজ হবে। আচ্ছা, শরীরটা আমার খুবই খারাপ। হ্যাঁ বললাম তো, কিছুই ভালো লাগছে না, শরীরটা খারাপ, মনটা খারাপ, মানসিক চাপ, হতাশা, ঠান্ডা লেগে আছে, আর যে কোনো অসুখ না করে চট করে সিজনাল রোগগুলো ধরে ফেলছে। আর সকালে অবশ্যই আপনি ফোন করে দেবেন, সকালে বুঝেছেন? এখন বিশেষ ছাড় দিচ্ছি, সকালে একটু ফোন করে দেবেন আপনি আমাকে, সকালে একটু ফোনে ফোনে কথা বলবেন, ঘরে বসে আপনি রেমেডিটা পেয়ে যাবেন। ওর প্রতিকারটা ভীষণ দরকার। গ্রহ হলো 9টাতে, আমার 4টা গ্রহ একেবারে ড্যামেজ, নিচস্থ 4টা গ্রহ, তাহলে শরীর খারাপ, মন খারাপ, লেখাপড়াতে বাধা, তাহলে ওর ভবিষ্যৎটা কি অনুজ্জ্বল? আপনারা আজ আছেন কাল নেই, ওর তো ভবিষ্যৎটা যাতে ভালো হয়, মোটামুটি গ্র্যাজুয়েশনের উপরে যে কোনো মেয়ে বা ছেলে বিদ্যা হওয়া উচিত, তারপরে যে কোনো একটা লাইন নিয়ে চাকরি টাকরি করতে পারবে, ভালো জায়গায় বিয়ে হবে, বুঝেছেন? একদমই। একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে, সকাল 9টা থেকে সকাল 10টা এবং আবারও রাত 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। সমস্যা যেগুলো রয়েছে সেখান থেকে বেরোনোর উপায় রয়েছে, তার জন্য যেটা করতে হবে, বাড়িতে বসেই কিন্তু আপনি সমস্ত কিছু পেয়ে যেতে পারেন। এবং আগামীকাল থেকে নিয়ে চলছে লক্ষ্মী পুজো অবধি একটা বেশ ভালো রকমের ডিসকাউন্ট রয়েছে, ভিজিটের ওপর রয়েছে মাত্র 201 টাকায় আপনারা কিন্তু দেখাতে পাচ্ছেন। তাই বলবো এই সুযোগটা হাতছাড়া করবেন না। যে চেম্বার আপনার জন্য কাছে মনে হচ্ছে সেই চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, আর যারা দূরের বন্ধু তারা কিন্তু অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতেই পারেন। এবং অনলাইনের মাধ্যমে যদি কোনো রেমেডির দরকার থাকে সেটিও কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতেই পাঠিয়ে দেওয়া সম্ভব। অপেক্ষা শুধুমাত্র আপনারা একটা ফোন কলের। সামনেই মহালয়া অমাবস্যা, আর এই অমাবস্যা মানেই আপনার জীবনে যা কিছু অশুভ শক্তি রয়েছে তার মোচন ঘটানো। কারণ আমাদের জীবনে প্রচুর সমস্যা, একটা সমস্যা তো নয়। বহুমুখী সমস্যা, কেউ চাকরি নিয়ে আসছে, চাকরি পাচ্ছে না, কেউ বলছে আমি ব্যবসা করছি, ব্যবসায় আমার একটা অসফল, ব্যবসা আমাদের চলছেই না বলা ছিল, ব্যবসা ছেড়ে দেবো ভাবছি, তো এরকম বিভিন্ন সমস্যা। কারো হয়তো মেয়ের বিয়ে দিতে পারছে না, কারোর সন্তান হয়তো পড়াশোনা করছে না, একেবারে অবাধ্য আচরণ করছে, তার সঙ্গে শরীর স্বাস্থ্যটা খুব একটা পারমিট করছে না। এবং গৃহের মধ্যে অনেকে বলছে বাস্তু দোষ রয়ে গেছে, বাড়িতে মধ্যে ভৌতিক উপদ্রব দেখাচ্ছে, বাড়িতে কোনো কিছু রাখলে সেই জিনিসটা আর পাচ্ছি না, টাকা রাখলে টাকা পাচ্ছি না, একটা রূপার আংটি রেখেছিলাম সেই আংটিটা খুঁজে পাচ্ছি না, এরকম অনেকে এসে কমপ্লেন করছে। তো বাস্তু দোষের কারণে এগুলো হয়, অদৃশ্য কিছু আত্মা ঘরের মধ্যে ঢুকে যায়, সেগুলোকে বিনাশ করার জন্য বাস্তু যন্ত্রম গৃহের মধ্যে মহালয়ার অমাবস্যার সংকল্প করে আপনাদের সবাইকে দেওয়া হবে, গৃহের মধ্যে সেগুলো একটু স্থাপন করে দেবেন, স্থাপন করে গৃহের মধ্যে সুখ শান্তি। কারণ ঘরের থেকে কিন্তু আমরা সবাই কাজে যাচ্ছি, ঘরের থেকে আমরা ব্যবসা করতে যাচ্ছি, ঘরের থেকে আমরা পড়াশোনা করতে যাচ্ছি, ঘরের থেকে আমি চাকরি করতে যাচ্ছি, গৃহ থেকে আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। এত গৃহটাকে সুখ শান্তিতে রাখতে হবে, গৃহের মধ্যে যদি অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে বড় ঝগড়া বাস্তু সমস্যার কারণে হয়, অনেক সময় মাঙ্গলিক দোষের কারণে হয়, অনেক সময় বীর্যক কালসর্প দোষের কারণে হয়। তো বিশেষ করে বাস্তু সমস্যাটাকে সমাধান করতে হবে, তার জন্য সবাইকে আমি বিনামূল্যে, যাদের টাকার জন্য আটকে না থাকে সবার জন্য বিনামূল্যে করে দিয়েছি, সবাই গৃহের মধ্যে স্থাপন করে ঘরটা যাতে সুখ শান্তিতে ভরে যায়। কারণ গৃহ শান্তি থাকলে না, ঘর শান্তি থাকলে সবার কিছু শান্তিতে হয়। একদমই। এবং তার জন্য দেখাবো এই ত্রিশক্তি আপনারা নিতেই পারেন, এটি একদম বিনামূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন। ত্রিশক্তি এবং তার সাথে দেওয়া হচ্ছে একটি বাস্তু যন্ত্র, এবং অতি অবশ্যই আপনারা ঘরে এগুলো রাখতে পারেন, ঘরে এবং গাড়িতেও, যেখান থেকে আপনার জীবনে শান্তি থাকবে এবং গাড়িতে যে হঠাৎ হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়া এই ব্যাপারগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বারে সম্পূর্ণ বিনামূল্যে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1996। বলুন। 23 সেপ্টেম্বর। আচ্ছা, সময় ভোর 4:41 বলেন। আচ্ছা, জন্মস্থান? ঘাটাল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? আচ্ছা, রাশিটাই বলুন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন, মকর রাশি। মকর রাশি সিংহ লগ্ন। আজ ওই কাজকর্মের চেষ্টা করছে, কাজের চেষ্টা করছে এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা বেটার কাজ, মানে আচ্ছা ভালো কাজ, তার সঙ্গে বিয়ে, মানে কি কি জানতে চান?
হ্যাঁ হ্যাঁ, বিয়েটার সম্বন্ধে কি? হ্যাঁ সেটাই বলছি, বিয়েটা হচ্ছে না কেন জানেন? দ্বাদশে মঙ্গল অবস্থান করছে। দ্বাদশে মঙ্গল অবস্থান করলে না মাঙ্গলিক হয়। দ্বাদশে মঙ্গল এবং শুক্র দুটো গ্রহই অশুভ হয়ে গেল। যখনই 6, 8 দ্বাদশে কোনো গ্রহ অবস্থান করবে সেই গ্রহগুলো ইনএক্টিভ অর্থাৎ পাওয়ারলেস হয়ে পড়ে, গ্রহগুলোর কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে। সেই জন্য মঙ্গল রইল বিভয়কারক গ্রহ। মঙ্গল আর শুক্র দুটো গ্রহই খুব দুর্বল। দুটো গ্রহ দুর্বল হওয়ার কারণে না ভালো সম্বন্ধ আসছে না, আর বিয়েটা হচ্ছে না। বিয়ের চেষ্টা করছেন ঠিকই, কিন্তু বিয়েটা হচ্ছে না। এই গ্রহগুলোকে যোগাযোগ আসছে, হ্যাঁ তারপরে যোগাযোগ আসছে, কথা কথা বলছে, তারপরে কিছু না কিছু কেটে যাচ্ছে। হ্যাঁ মানে অল্পতে কিছু না কিছু টুকিটাকের মধ্যে বিয়ের সম্বন্ধগুলো কেটে যাচ্ছে, ভালো ভালো সম্বন্ধ হয়েছে। কিন্তু সেগুলোকে খণ্ডন করার জন্য প্রজাপতি বগলা এটা পরিয়ে দিলে দেখেন একদম চট জলদি ভালো সম্বন্ধ আসবে, একটাতে বিয়ে হয়ে যাবে, বুঝেছেন? এমনকি হাওড়ার কাছাকাছি বিয়ে হবে না? হাওড়ার কাছাকাছি তুমি কালীঘাটে চলে এসো, কালীঘাটে রাসবিহারীর মোড়, শুক্রবার মনে রাখবে, শুক্রবার বিকাল 5টা থেকে 7টা। হাওড়ার থেকে 1 বাসে আধা ঘন্টা লাগে না, একদম রাসবিহারী থামিয়ে দেবে তোমাকে। রাসবিহারী মোড়ে নেমেই চেম্বার। বলছি কোথায় কাছাকাছিটা বিয়েটা কোথায় হবে? বিয়ে কাছাকাছি হবে কি? বিয়ে কাছাকাছি হবে, বিয়ের ডিস্টেন্সে না, সেই ব্যবস্থা তো আমি করে দেবো। প্রজাপতি বগলা না পড়লে তো বিয়ে হচ্ছে না। ছেলের বয়স অনেক হয়ে যায়, 30, 32, 35, 40 বছর হয়েছে, কিন্তু বিয়ে হবে না। প্রজাপতি পড়াতে হবে, বগলা পড়াতে হবে, তারপরে বিয়ে হবে, বুঝেছো? হ্যাঁ বিয়ের যুগ চলছে, বিয়েটা কার্যক্ষেত্রে তো রূপ দিতাম। বিয়ের যুগ শুরু হলে সে বিয়েটা যেতে হয়, সেটা তো হচ্ছে না। সেটা হওয়ার জন্য কি হচ্ছে, তোমার মঙ্গল, তার সঙ্গে শুক্র, তার সঙ্গে হলো চন্দ্র, তার সঙ্গে শনি কেতু, মানে অনেকগুলো গ্রহ না অল্প অল্প করে দুর্বল। আর মঙ্গল আর শুক্র তো একেবারে নিচস্থ, একেবারে ড্যামেজ। মঙ্গল আর শুক্র, বুঝেছো? হ্যাঁ মঙ্গল দ্বাদশ, তারপর অষ্টমে শনি। হাতে পায়ে দেখবো ছেলের চুট লাগবে, দেখবে অ্যাক্সিডেন্ট হবে, ছোটখাটো আঘাত হাতে পায়ে লাগতেই থাকবে। ছেলের হাতে পায়ে না যখন তখন অ্যাক্সিডেন্ট আঘাত প্রাপ্তির যোগ। অষ্টমে শনি থাকলে হাতে পায়ে চোট লাগে। ওই হাওড়ার কাছাকাছি দিয়ে দেবো, হাওড়ার কাছে 1-1.5 ঘন্টা রাস্তার মধ্যে বিয়ে হয়ে যাবে। একদম আসা যাওয়ার পথের মধ্যে ডিস্টেন্স 1 ঘন্টার মধ্যে থাকবে। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন। হ্যাঁ অনেক কথা বলতে পারো, বুকিং নাম্বারে একটা সেভ করে নাও, ভালো হবে। ঠিক কথাই, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। মনে যত প্রশ্ন রয়েছে সেটা করতেই পারবেন, কারণ এই এত অল্প সময়ের মধ্যে প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন কথা বলার জন্য। তাই যে কোনো একটা বা দুটো প্রশ্নের উত্তরই সম্ভব এখান থেকে। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন বুধবার দিন অর্থাৎ আগামীকাল আপনারা পাচ্ছেন বেহালা, সানরাইজ, জেমস লং সরণি, পাচ্ছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর চেম্বার। এছাড়াও তো ব্যারাকপুর রয়েছে এবং কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পাচ্ছেন। আসার আগে কিন্তু অতি অবশ্যই বুকিং করছেন। আর বুকিং করার জন্য নাম্বারটা তো দেখতেই পাচ্ছেন, তাও বলে দেবো, 9831482676 এই নাম্বারে বুকিং করছেন। আর যারা সকালে বা রাতে কথা বলতে চাইছেন তারাও এই নাম্বারটাই ইউজ করবেন। আর যারা দূরের বন্ধু তারা বাড়িতে বসেই কিন্তু জন্মছক বিচার করাতে পারেন। সামনেই যেহেতু মহালয়া অমাবস্যা এবং এই অমাবস্যা উপলক্ষে শ্যামনগর নিজ গৃহ মন্দির সেজে উঠবে, একদম মায়ের সাজে তো সাজবেই, তার সাথে আপনারাও যারা দূর দূরান্ত থেকে বুকিং করেছেন, নাম লিখিয়েছেন পূজা পাঠের জন্য, তারা তো আসছেনই। বেশ কিছু অশুভ দোষের খণ্ডন হবে, যেমন মাঙ্গলিক সমস্যা রয়েছে, কারুর বা হয়তো দাম্পত্য জীবনে কিছু সমস্যা থাকছে। দাম্পত্য সমস্যা তো আছে, ঘরে ঘরে সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে অহরহ ঝগড়াঝাড়ি চলছে। অনেক সময় আছে জুডক বিচার করে বিয়ে করেনি, অনেকে বলছে জুডক বিচার করে বিয়ে করেনি, বাবা দিয়ে দিয়েছে, কেউ বলছে আত্মীয় স্বজনের মাধ্যমে বিয়েটা হয়েছে, যার জন্য এখন বর্তমানে গৃহের মধ্যে অশান্তি। একটা বাচ্চা হয়েছে গতকাল, একটা মেয়ে বললো, বয়স খুবই কম, ওর 19 বছর বয়স, মানে খুব কম বয়সে, 16 বছর বয়স ওর বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও আছে। তারপরে এখন বাপের বাড়িতে আছে, বলছে না সেরকমভাবে তো জুডক বিচার করা হয়নি, বিয়েটা খুব তাড়াতাড়ি, ছেলেটা ভালো পেলাম, তাড়াতাড়ি বিয়েটা করে নিলাম। তো এখন অশান্তিটা চলছে, কারণ ছেলে একটা হয়ে গেছে, বিরাট মুশকিলের মধ্যে। বলছে এখন তো বরকে ছাড়া যাবে না, এখন বরের সঙ্গে যাতে মিলমিশ হয়, আন্তরিকতা বর যাতে এসে নিয়ে যায়, এরকম ভাবনা চিন্তা মেয়েটার মনের মধ্যে চলছে। এরকম আর কি বিয়ে নিয়ে সমস্যা চলছে। সবাই সকালবেলা ফোন করতে পারে, জুটক বিচার সম্পর্কে জানতে পারবে, এই ছেলের সঙ্গে এই মেয়ের বিয়ে চলবে কি চলবে না, এবং বিবাহিত জীবনটা কেমন হবে, সেগুলো আমি বিনা পয়সা বলে দেয়, কোনো টাকা পয়সা লাগবে না। তোমার বিয়ে কবে হবে, হচ্ছে না, কবে বিয়ে হবে জানতে, তোমার রাশি কি, লগ্ন কি, বর্তমান দশা কি, বর্তমান পরিস্থিতি কি, তোমার ব্যবসা করলে ভালো হবে না চাকরি করলে ভালো হবে, সেগুলো আমাদের ছকের মধ্যে থাকে। এই চার্টের মধ্যে সব কিছুই থাকে। তোমার চাকরি করলে ভালো হবে, তোমার বুধ গ্রহটা যদি খুব নিচস্থ থাকে তাহলে সবাই বলে চাকরি বাকরি করো, তাহলে তোমার জীবনে খুব সাফল্য আসবে।
কারো হয়তো বুধ গ্রহটা খুব বলবান থাকে, তুঙ্গস্থ বুধ, কন্যা রাশিতে যদি কারোর বুধ অবস্থান করে সেই ক্ষেত্রে সে বুধটা বলছে বলবান তুঙ্গস্থ বুধ, সেক্ষেত্রে তার ব্যবসা করলে জীবনের সাফল্য আসবে, চাকরির চেয়ে ব্যবসা করলে অনেক উন্নতি করতে পারবে, গাড়ি বাড়ি অনেক কিছু হবে, সেগুলো আমরা বলে দেওয়া সম্ভব, বলে দিই। অনেকে এসে প্রশ্ন করে আমার বাড়ি হবে কিনা, দেখুন আমি চাকরি করি, করা সত্ত্বেও আমার বাড়ি হচ্ছে না, হবে কিনা দেখুন। তাদের মঙ্গল যদি নিচস্থ থাকে না, ভালো চাকরি করলো সে বাড়ি কিন্তু করতে পারে না, ভাড়া বাড়িতে থেকে আরাজীবন থেকে যেতে হবে। সে মঙ্গলের প্রতিকার করতে হবে, মঙ্গলকে বলবান করতে হবে, নিচস্থ মঙ্গলকে বলবান করতে হবে। যেমন ধরুন কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ থাকে, মকর রাশিতে মঙ্গলটা তুঙ্গস্থ হয়, সে তুঙ্গস্থ মঙ্গল থাকলে একাধিক বাড়ি বা গাড়ি সে করতে পারবে। এরকম সব কিছু বলা যায়, কারণ এই ছক দেখে আমরা সব, যেমন রাশি আমরা বলতে পারি, দশা বলতে পারি, লগ্ন বলতে পারি, আর বাকিগুলো তো বলা কোনো অসম্ভব না। সব কিছু বলে কবে আপনার বিয়ে হবে, কোথায় বিয়ে হবে, কত দূরত্বে ভালোবাসার বিয়ে হবে নাকি দেখাশোনার বিয়ে হবে, সেগুলো বলে দিই। সন্তান সন্ততির কথা বলে, যেমন গতকাল একটা মেয়ে আমাকে ফোন করছিল, আমার দুটো মেয়ে আছে, একটা ছেলে আমার দরকার। কারণ আমি কেন দরকার বলে, একটু বংশ রক্ষা করার দরকার। শ্বশুর মশাই বলে একটা বংশ রক্ষা করার একটা ছেলে যায়, তাকে বললাম তুমি হ্যাঁ তুমি আবদ্ধ ছেলের জন্য তুমি চেষ্টা করো, তোমার হবে। এরকম একাধিক ব্যক্তিকে বলেছি, তাদের পুত্র সন্তান লাভ হয়েছে, একের অধিক ঘটেছে। এত আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নেই সন্তান সন্ততির ক্ষেত্রে। একদমই একদমই, মানে একটা জন্মছক থেকে সবটাই কিন্তু বলে দেওয়া সম্ভব, শুধু অপেক্ষা পৌঁছতে হবে। কারণ সঠিক জায়গায় যদি আপনি আপনার জন্মছকটা বিচার করেন তাহলেই দেখবেন সেখান থেকে সবটাই বলা সম্ভব। এবার প্রশ্ন আসতেই পারে যে এত কিছু সমস্যা সমাধান কিভাবে সম্ভব, কত টাকা পড়বে? হ্যাঁ একদম, তার জন্য জানিয়ে রাখি যে আগামীকাল বিশ্বকর্মা পুজো উপলক্ষে এবং পুরো গোটা দুর্গাপুজো জুড়ে থাকছে, মানে লক্ষ্মী পুজো অবধি পুরো থাকছে 201 টাকা ভিজিট। তো এটা আমার মনে হয় যে কারোর পক্ষেই ব্যয় করাটা সম্ভব কোনো ব্যাপার নয়। আর যারা এই অনুষ্ঠানটা ফলো করেন নিয়মিত, তারা শুনেছেন ফিডব্যাক যে একদম কম টাকার মধ্যে কিন্তু রেমেডি সম্ভব, এবং সেই রেমেডি কিন্তু কথা বলে। তাই বলবো যে যারা এতদিন ভয় ছিলেন যে একজন অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে গেলে অনেক টাকার একটা ভিজিটের ব্যাপার রয়েছে, তো সেক্ষেত্রে বলবো মাত্র 201 টাকা ভিজিটে আপনারা কিন্তু আগামীকাল অর্থাৎ বিশ্বকর্মা পুজো থেকে নিয়ে আপ টু লক্ষ্মী পুজো অবধি এই সুযোগটি পাচ্ছেন। একটা সেবাধর্মী কাজ, যাতে সকলে ভয়ভীত কাজ করে, জ্যোতিষী দেখাবো কত টাকা ভিজিট লাগবে, এত টাকা তো আমার কাছে নেই। এক ভদ্রলোক অনেক বছর আগে আমার কাছে প্রশ্ন করছিল যে আপনার কাছে আসার জন্য বহু চেষ্টা করছি, আমি ভাবিনি এত কম টাকায় হবে। মানে আজ থেকে তো প্রায় 25 বছর আগের ঘটনা, তখন আমার ভিজিট ছিল 31 টাকা মাত্র। তখন বলছি এত কম টাকা, আমি ভাবছিলাম 150-200 টাকা ভিজিট, কিন্তু এত টাকা আমার পক্ষে সম্ভব না দেওয়ার, তাই আসতে পারছিলাম, আসবো করে আসা হয়নি। এরকম আর কি, তাদের কথা মাথায় রেখে 201 টাকা ভিজিট করলাম। এই সামনে বিশ্বকর্মা পূজা থেকে শুরু করে আপ টু লক্ষ্মী পূজা অবধি সবাই যাতে সুযোগ সুবিধা পায়, গরিব দুঃখী সবাই যাতে আসতে পারে, কারোর যাতে কোনো অসুবিধা ফিল না করে। টাকার জন্য আমি জ্যোতিষ জায়গাতে এরকম ভাবনাটাতে কারোর মনের মধ্যে গ্রো না করে, সেই জন্য ভিজিটটা কমিয়ে দেওয়া হলো সবার জন্য। এবং রেমেডির ক্ষেত্রেও কম করা হবে, কোনো অসুবিধা নেই। রেমেডি অনেকের কাছে গেলে বলছে 10, 20, 50 হাজার টাকা রেমেডির জন্য চা, আমি বলছি এত টাকার কোনো প্রয়োজন নেই, অল্প টাকার মধ্যে প্রতিকার করবো, তাতে দেখবে কত সুন্দর ফল লাগবে। কারোকে পয়সা না দিলে কালার থেরাপি বলে দিই, তুমি এই কালারের জামা পরো, তোমার জীবনে সাফল্য আসবে। কারোকে মেটাল থেরাপি দিয়ে তুমি লোহা পরো, সীসা পরো, তামা পরো, তাতে তোমার জীবনের সাফল্য আসবে, উন্নতি আসবে। এবং ছোটো ছোটো বাচ্চাদের তুমি আধা ঘন্টা বসে কাউন্সিলিং করা, ছোটো ছোটো কেন পড়াশোনা করছে না, কী বিদ্যা অমূল্য সম্পদ, বিদ্যাকে ভাঙিয়ে আপনি জীবনের সাফল্য অর্জন করতে পারেন, গাড়ি বাড়ি সব কিছু হবে বিদ্যাকে ভাঙিয়ে। কিন্তু বিদ্যার লোক সর্বত্র পুজো, সেই জন্য সবার লেখাপড়া দরকার। রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে ভ্যানওয়ালার থেকে শ্রমজীবী যারা আছে, তাদের সন্তান সন্ততি পড়াশোনা করলে কী হবে, এবং পিতামাতা যে কাজটা করছে ছেলের যাতে না করতে হয়, সেই জন্য পড়াশোনা দরকার। পড়াশোনাকে ক্যারি করে ভালো চাকরি বাকরি যাতে পায়, সেগুলো আমি করি। অনেক বাচ্চাদের দেখে দিই, তোমার পড়াশোনার যুগ আছে, কষ্ট করে লেখাপড়া করো, তাহলে তোমার জীবনের সাফল্য। পিতামাতাকে বলে দিই এই ছেলেকে পড়ানো, এই ছেলে ডাক্তার হবে, এই ছেলে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ছকে বোঝা যায় কোন ছেলে ডাক্তার হবে, কোন ছেলে ইঞ্জিনিয়ার হবে, কোন ছেলে ভালো পড়াশোনা করবে, কোন ছেলে বিদেশ গমন করতে পারবে, কোন মেয়ে বিদেশে যাওয়া সম্ভব, সেগুলো আমরা ছক বিচার করে বলা যায় টোটাল। পঞ্চম স্থানে যদি খুব শুভ গ্রহ অবস্থান করে, পঞ্চম 11 বৃহস্পতি, পঞ্চম 11 বুধ, পঞ্চম 11 শুক্র, পঞ্চম থেকে সাধারণত আমরা বিদ্যাস্থান বিচার করে থাকি। পঞ্চমে যদি শুভ গ্রহ থাকে, পঞ্চম স্থানটা যদি তুঙ্গস্থ হয়, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে একদম উচ্চশিক্ষা লাভের যোগ 100 সে বিদেশে যাবেই। তো এই ক্ষেত্রে আমরা বলে দিই, যেমন ব্যবসার ক্ষেত্রে একটু বললাম, ব্যবসার ক্ষেত্রে বলে দিই, চাকরির ক্ষেত্রে বলে দিই, অনেক ছেলে মেয়ের বিয়ে হয় না, আবার সেটাও বলে দিই। যেমন সপ্তমে যদি কারো রবি অবস্থান করে, সেক্ষেত্রে মেয়ে বা ছেলে অনুরা থাকে, অর্থাৎ বিয়ে তার জীবনে নাও হতে পারে, সেগুলো বোঝা যায়। যেমন মঙ্গল, যে ডক্টরকে ওইটা আমি ফোন করলো যে মাঙ্গলিক, সেটা বিয়ে হচ্ছে না, কেন বিয়ে হচ্ছে না? দ্বাদশের মঙ্গল অবস্থান করছে। মঙ্গলটা কিন্তু বিবাহকারক গ্রহ, মঙ্গলটা বাধার কারক গ্রহ,
মঙ্গল যদি কারো অশুভ অবস্থান থাকে সেক্ষেত্রে চট করে বিয়ে হয় না, বিয়েতে ভীষণ বাধা হয়, বিয়ে হয় করে হবে না, বুঝেছেন। তারপর লাস্টে এমন একটা পরিস্থিতি চলে আসবে তখন আর ছেলে বা মেয়ের বিয়ে করতে ইচ্ছে করবে না, বলে বিয়ে করে কি পাশে বেঁধে দেখলাম কি ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, এই জন্য আমরা বিয়ে, আসলে তা না, আসলে ওর বিয়েটাই পিছিয়ে গেছে, মাঙ্গলিকের কারণে না বিয়েটা ওর পিছিয়ে গেছে, যার জন্য বয়সটা অনেক হয়ে গেছে, 40-45 হয়ে গেছে, এখন ভাবছি এখন আর বিয়ে করে আমি কি করবো, সঠিক সময় যখন আমার হলোই না এখন আর আমার বিয়ে করি, এরকম ভাবনা চিন্তা মানুষের মনের মধ্যে চলে আসছে, যার জন্য বিয়েটা পিছিয়ে যাচ্ছে। একদমই তাই। এরপরে থাকে যখন আবার এর মাঝখানে যদি হয় যে ঋণের জালে জড়িয়ে পড়া, আর্থিক একটা অনটন, এইগুলো তো প্রচুর থাকে। আর্থিক কষ্ট তো ভীষণ কষ্ট, সবচেয়ে বড় কষ্ট হলো অর্থ কষ্ট। কারণ স্থলে যদি শুক্র এবং রবি যদি নিচস্থ অবস্থায় থাকে না তাহলে কিন্তু অর্থ কষ্ট হয়, প্রচুর অর্থ, টাকা পয়সা রোজগার করতে পারবেন কিন্তু টাকা আপনার চোখে দেখতে পাবেন না, ধার দেনা, মাসের শেষে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন, শুক্র রবি আপনাকে দারিদ্র যোগ ঘটিয়ে দেবে, অর্থ কষ্ট আপনার লেগে যাবে, অর্থ কষ্ট সবচেয়ে বিরাট কষ্ট। টাকা পয়সা না থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কিন্তু আপনাকে ভালোবাসবে না, আপনার কাছে টাকা পয়সা থাকলে আত্মীয় স্বজনরা দৌড়িয়ে আসবে, আর যদি না থাকে তারাও দূর থেকে চলে আসবে, তারা ফোন করলে ফোনই ধরবে না, ভাববে যে যদি আমার কাছে টাকা পয়সা চায়, এরকম ভাবনা চিন্তা ওদের মনের মধ্যে গ্রো করবে, যার জন্য যোগাযোগগুলো এরা বিচ্ছিন্ন করে দেবে। এত অর্থ উপার্জন করতে হবে সবাইকে, মানে সৎ পথে, তা বলে চুরি ডাকাতি করবে তা না, সৎ পথে অর্থ উপার্জন করতে হবে, বিদ্যাকে অবলম্বন করে জীবনের সাফল্য অর্জন করতে হবে, বিদ্যা এবং বুদ্ধি। তারপরে কুড়েমি করলে হবে না, তাদের খুব অ্যাক্টিভ মনোভাব থাকতো, আমি কিছু করে দেখাবো। ছোটবেলা থেকে অনেক ছেলেবেলের মধ্যে না খুব অ্যাক্টিভ থাকে, আমি চাকরি করবই, আমি ডাক্তার হবই, আমি মাস্টার হবই, এরকম একটা ভাবনা চিন্তা না অনেকের মনের মধ্যে গ্রো করে, তাহলে জীবনে তারা খুব সাফল্য অর্জন করতে পারে। একদমই তাই। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে এই আর্থিক টানাপোড়েনে বিভিন্ন জায়গা থেকে তারা লোন করছে, এই লোনের জালে যারা জড়িয়ে পড়ছেন তারা কিন্তু একটার পর একটা সেই লোনটা কিন্তু পরিশোধ করার জন্য আবার অন্য ব্যাংক থেকে লোন করছে, এরকম 7 থেকে 8টা ব্যাংক থেকে লোন নিচ্ছে পরপর, একটাকে পরিশোধ করা যায় আরেকটা, তাকে পরিশোধ করে আরেকটা, পরপর ঋণের জালে লাস্টে সুইসাইড করতে হবে, বিকল্প আর রাস্তা নেই, লাস্টে সুইসাইড দেশ থেকে পালিয়ে যেতে হবে, বাড়ি ছেড়ে, বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়, অনেকের বাড়িঘর বিক্রি হয়ে যায়, মানে বহু রকমের সমস্যা। এটা তো জন্মছক থেকেই বলা সম্ভব যে কোন মানুষ প্রচুর লোনে জড়িয়ে যাবে। হ্যাঁ, একদম বলা যায়, একদম বলা যায়, নিধন যোগ, তাহলে নিধন যোগ হয় না, যে একটু আগে বললাম শুক্র রবি দারিদ্র যোগ, এরকমই যাদের অষ্টমে বৃহস্পতি অবস্থান করছে তাহলে আর্থিক কষ্ট একদম ভুগবে, তাদের একদম ছন্ন ছাড়া জীবন, তারা জীবনে উন্নতি করতে গেলে না বাধাপ্রাপ্ত হবে। আচ্ছা, আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো। একজন বন্ধুর সাথে রয়েছেন, নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, সুদীপ্ত দাস। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। বলুন, ডেট অফ বার্থ। 15 জানুয়ারি 2003। 15ই জানুয়ারি? হ্যাঁ। কত সালটা? 2003। 2003। সময়? সময় বিকেল 3:55। আচ্ছা, জন্মস্থান? 55 থেকে মানে 4টা এরকম হবে। আচ্ছা, জন্মস্থান? বাঁকুড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে। হ্যাঁ, তোমার রাশি হচ্ছে বৃষ রাশি, বুঝেছো, বৃষ রাশি মিথুন লগ্ন। এখন পড়াশোনা করছো না ছেড়ে দিয়েছো? আচ্ছা আচ্ছা, ভালো, পড়াশোনা পারলে আর একটু চালিয়ে যাও, অসুবিধা নাই। তোমার একটু লগ্নের শনি বসে আছে তো, রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু সতর্ক হয়ে চলে, হাতে পায়ে চোট লাগতে পারে, বুঝেছো, লগ্নের শনি থাকলে হাতে পায়ে চোট, অ্যাক্সিডেন্টের যোগ, বুঝেছো। আর ভবিষ্যতে চাকরির চেষ্টা করলে তোমার চাকরি হবে, ভালো জায়গায় চাকরি, তোমার বৃহস্পতি গ্রহ ভীষণ বলবান, তুঙ্গস্থ বৃহস্পতি। হ্যাঁ, সরকারি চাকরির চেষ্টা অবশ্যই করবে, তার আগে একটু শনির প্রতিকার করে নেবে, লগ্নে শনি অবস্থান করছে তো, শনির একটু প্রতিকার করে নেবে, তারপরে সরকারি চাকরির চেষ্টা করলে অবশ্যই তোমার হবে, তোমার বৃহস্পতি গ্রহটা না একেবারে তুঙ্গস্থ আছে। ভালো থাক। এবার যেটা করতে হবে, একটু সরাসরি আপনি কিন্তু সকালবেলা ফোন করতেই পারেন 9831482676। আপনার জন্মছকে আর কোথায় কোথায় সমস্যা রয়েছে বা আর কোথায় কোথায় ভালো দিক রয়েছে সেটা জেনে নিতে হবে, কারণ এত অল্প সময়ের মধ্যে সেটা বলা সম্ভব হয় না। তাই সকালবেলা একটু ফোন করবেন এবং যদি কোনো রেমেডির দরকার থাকে সেটাও কিন্তু জেনে নিতে পারবেন। আর যেহেতু জানেন সকলেই সামনেই মহালয়া অমাবস্যা, প্রত্যেকটি কাজ করা হচ্ছে এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই সুবর্ণ সুযোগ, বিশ্বকর্মা পুজো থেকে আপ টু লক্ষ্মী পুজো পর্যন্ত ভিজিটে পাচ্ছেন একদম ছাড়, মাত্র 201 টাকা ভিজিট, এবং রেমেডির উপরও কিন্তু ছাড় থাকবে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, আপনার জীবনে কোথায় সমস্যা জানুন এবং কি রেমেডি লাগবে সেটা কিন্তু নিতেই পারেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে, নমস্কার। আমি আমার ছেলের সম্বন্ধে একটু কথা বলতাম। আচ্ছা, কোথা থেকে বলছেন?
আমি একটু কাটোয়া থেকে বলছি। আচ্ছা বলুন, ছেলের নাম, ছেলের নাম শোভন লাহা, ডেট অফ বার্থ, 28/1/2002। সময়, জন্ম সময়। হ্যাঁ, এই জানুয়ারি মাসে হয়েছে তো, এই সন্ধ্যা নাগাদ 5টা 5:30 এরকম নাগাদ। 5টা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কাটোয়া। রাশি লগ্ন জানেন? রাশি হলো কর্কট রাশিটা জানি, আর লগ্ন আচ্ছা জানি না। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, খুবই ভালো লাগে, ওই জন্য আচ্ছা, ফোন করেছেন। ঠিক। হ্যাঁ, কর্কট রাশি ঠিকই বলেছো। কর্কট রাশি মকর লগ্ন, কর্কট রাশি মকর লগ্ন। ঠিক আছে, আর আমরা মোটামুটি ভালোই আছে, মানে কাজ করছে তো, কাজের চেষ্টা করছে নাকি? হ্যাঁ, এখন একটা করছে, হ্যাঁ। সোনার দোকানে কাজ করছে। আচ্ছা আচ্ছা, করুক, হাতের কাজে উন্নতি আছে ওর, বুঝেছো? হাতের কাজে উন্নতি, সোনার দোকানে কাজ করুক। তবে একটু গুরুচণ্ডাল হয়েছে তো, মাঝে মধ্যে একটু রেগে যাবে। ওই রাহু বৃহস্পতি এক ঘরে বসে একটু গুরুচণ্ডাল হয়েছে, বুঝেছো? উন্নতির রাস্তাটা আছে, অসুবিধা নাই, উন্নতি করতে পারবে, জীবনে সাইন করতে পারবে, অসুবিধা নাই। না, ভালো আছে, মোটামুটি ভালো আছে। সকালবেলা সূর্য ছেলের বিয়ে আর একটু বাড়িতে কিছু হবে নাকি এরকম? হ্যাঁ, বাড়িঘর করতে পারে, বিয়ের যুগ আছে তো, বিয়েতে কোনো বাধা নেই গো। বিয়েতে যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বীর্যুগ থাকে, সেগুলো বাধাগুলো নেই। তবে একটু গুরুচণ্ডালটা আছে, পারলে একটু কাটিয়ে নিও। আর বিয়ের যুগ পড়ে গেছে, বিয়ে হবে, বুঝেছো? বিয়ের যুগ গুরুচণ্ডাল কাটাইলে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2026 সালে বিয়ের যুগ আছে। বিয়ের যুগ আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি অনুষ্ঠান করে হবে নাকি এমনি দেখাশোনা? না, এবারে দেখাশোনা করে বিয়ে হবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে বাড়িতে কিছু হবে না? না, বাড়িঘর আছে তো, বললাম তো, হবে না কে, কোন বললাম? বাড়িঘর আছে, বাড়িঘর অবশ্যই করতে পারবে। তোমার ছেলে যে লাইনে আছে, লাইনটা খারাপ না, ভালো লাইন চুজ করেছে। তবে অসুবিধা নেই, আস্তে আস্তে বাড়িঘর করবে, ধীরে বলতে। এখন তো বয়সটা খুবই কম, বাড়িঘর করতে পারবে। হ্যাঁ, ভালো থাকো, ভালো থাকো। একদমই তাই। আসলে একটা সময় পর একটু সময় তো দিতেই হয় সবকিছু করার জন্য, স্টেপ বাই স্টেপ ওঠাই ভালো। তো সেক্ষেত্রে বলবো, একটু যদি মনে হয় যে জ্যোতিষের পরামর্শ দরকার, তাহলে কিন্তু আপনি সেই পরামর্শটুকু নিতেই পারেন। আর যেহেতু একটা বিশেষ অফার চলছে এখন, মাত্র 201 টাকা ভিজিটেই আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। তো সেক্ষেত্রে একদম 9831482676 এই নাম্বারে ফোন করে কথা বলে জেনে নিন কি করণীয় রয়েছে। আর যে চেম্বারটি আপনার কাছে মনে হচ্ছে সেখানে কিন্তু পৌঁছতেই পারেন। আর যদি মনে হয় যে প্রত্যেকটি চেম্বারই আপনার জন্য দূর হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বাড়িতে বসেই কিন্তু অনলাইন পরিষেবা নিতে পারেন। অনলাইনের জন্য কি সিস্টেম রয়েছে সেটাই বুকিং নাম্বারেই ফোন করবেন, সেখানেই বিস্তারিত বলে দেওয়া হবে। 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে নিন। এবং সামনেই রয়েছে মহালয়া অমাবস্যা, সেই অমাবস্যা উপলক্ষে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি সৈজিৎ পাল বলছিলাম, বিআরটি থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ। 26 জুন 1994, 26 জুন 94, সময় 12টা 15 দুপুর, নারীবাজার। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না, আসলে আমার অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান ভালো হয়, মাঝে মাঝে দেখা হয়। 12টা কত? 12টা 15, দুপুর 12টা 15, নাগের বাজার। আমার তো চাকরির জন্য জানি। হ্যাঁ হ্যাঁ, একদম সঙ্গে থাকুন। হ্যাঁ, তোমার মকর রাশি হয়েছে, বুঝেছো? মকর রাশি ভালো, মকর রাশিতে এতদিন একটা সাহায্য ছিল, এখনও একটু ভালো সময়টা, এখন ভালো, ঠিক আছে। চাকরির চেষ্টা করে অবশ্যই চাকরি পাবে তুমি, চাকরির যুগ আছে, বুঝেছো? চাকরির যুগ আছে, চন্দ্র ভালো, রবি বুধ বলো, পড়াশোনা করেছো, বৃহস্পতিটা খুব ভালো আছে, ধনস্থানে দ্বিতীয় বসে আছে, খুব ভালো, শুভ লক্ষণ। আর এমনি কোনো তেমন একটা অসুবিধা নেই। অসুবিধার মধ্যে একটু মঙ্গল আর কেতুটা একটু ডিস্টার্ব করছে, শরীরটা একটু খারাপ যাবে, একটু মেন্টালি পিসফুলি হওয়াটা, মানসিক একটু চাপ সবসময় থাকবে, হতাশা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি ভালো আছে, অসুবিধা নেই, চাকরির চেষ্টা করো, অবশ্যই চাকরি হয়ে যাবে, আচ্ছা। ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এরপরও যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনার, তাহলে অতি অবশ্যই বুকিং নাম্বারে কথা বলতে পারেন, 9831482676 এই নাম্বারে। এবং যে চেম্বার কাছে মনে হচ্ছে সেখানে যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি নদিয়া বলছি। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া রাজখান থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য। নাম বলুন আর জন্ম তারিখ। নাম রানা মন্ডল, আর ডেট অফ বার্থ 11/1/2003। সময় সময় সন্ধ্যা 7টা 32 মিনিট। জন্মস্থান কোথায়? জন্মস্থান বীরনগর। এটা কোথায়? এটা কৃষ্ণনগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানা আছে? রাশি কর্কট লগ্ন। রাশি কর্কট, মেষ রাশি।
আচ্ছা, মিলিয়ে নেবেন। হ্যাঁ, মেষ রাশি হওয়ার কারণে না তোমার একটা শনির সাড়ে চলছে, বুঝেছো? শনির সাড়ে চললে কি হচ্ছে, কাজকর্ম নিয়ে ব্যাঘাত করে, মানে কাজের চেষ্টা করলে কাজে বাধা, পড়াশোনা করলে পড়াশোনাতে একটু বাধা, বুঝেছো? এখন কি করছো তুমি? এখন আমি বিয়ে কমপ্লিট করে পড়াশোনা চাকরির জন্য থাকছি। ও, চাকরির বিষয়ে পড়াশোনা করছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চাকরি হবে তো। হ্যাঁ, চাকরির যুগ আছে, তোমার চাকরি অবশ্যই হতো। বর্তমানে একটা শনির সাড়ে চলছে তো, পারলে একটু কাটিয়ে নিও, শনির একটু প্রতিকার করতে হবে। শনি চন্দ্রের প্রতিকার করলে খুব ভালো হবে, চাকরির সুযোগ সুবিধাগুলো তোমার হাতের সামনে চলে আসবে এবং তাতে তুমি সাফল্য হবে। ওই শনির সাড়ে না একটু বাধা হয়, আশাহতের যোগ, যে কোনো কাজে বাধা বিপত্তি চলে আসে, সাফল্যের অভাব। ওই শনির প্রতিকার করো, শনিবারে পারলে একটু নিরামিষ ভোজন করো, তাহলে খুব ভালো হবে। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করো, যেমন নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ। শনির পিতা হইল রবি, সূর্যের দিকে তাকিয়ে মুখ করে সূর্য প্রণাম করবে, তাহলে শনি ঠাকুরটা আস্তে আস্তে তোমার সদয় হবে এবং খুব ভালো হবে। আর বলছি আমি ঘর বাড়ি বিয়ে টিয়ে করে এরকম কিছু হয়? হ্যাঁ, ঘরবাড়ি বিয়ের বয়স তো এখনো হয়নি, ঘরবাড়িটা হবে তো, ঘরবাড়ি করতে পারবে না তুমি, সেটা আছে তোমার ভাগ্যে। তোমার মঙ্গল টঙ্গল ভালো আছে তো, বাড়ি ঘরটা হবে তোমার। বয়সে তো অনেক হয়ে গেল, সেই জন্য জিজ্ঞাসা করছি। হ্যাঁ, সবকিছু হবে, আস্তে আস্তে হবে, ধাপে ধাপে হবে, এক চান্সে সবকিছু হয়। গরিবাড়ি আস্তে আস্তে ঘর বাড়ি করবে, বিয়ে টিয়ে করবে, তারপরে আস্তে আস্তে দাঁড়াবে, সেটা আছে তোমার ভাগ্যে আছে। শনির একটু প্রতিকার করো, ভালো আছে। আরে চাকরিটার জন্য একটু বেশি টেনশনের ভিতর। হ্যাঁ, সবাই তো চায় যে পড়াশোনা করে একটু চাকরি বাকরি করি, আমিও চাইতাম, তুমিও চাও, সবাই চায়। এত মোটামুটি চাকরি তোমার আছে ভাগ্যে, চাকরি তোমার হবে। যে বললাম শনির একটু প্রতিকার করতে হবে, শনির সাথে একটু প্রতিকার করলে না চাকরি টাকরি হয়ে যাবে তোমার। বলছি আপনার কি কোনো পার্সোনাল চেম্বার আছে নাকি? আমার ব্যারাকপুর চলে আসবে, ব্যারাকপুর। তোমার ব্যারাকপুরটা সুবিধা হবে, যে কোনো দিন ব্যারাকপুর। ব্যারাকপুর কোথায় বলেন? ব্যারাকপুর স্টেশনের কাছে আমার দিদি বাড়ি। ও, আমাদের স্টেশনের কাছে অটো স্ট্যান্ড, 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে অটো স্ট্যান্ডের উপরে আমি বসি। দেখো, একটা মার্কেট আছে একটা। আমি 4 নম্বরে নামি। ও, 4 নম্বরে নামি, তুমি 4 নম্বর থেকে 1 নম্বরে চলে যাবে। 1 নম্বর টিকিট কাউন্টার উল্টো দিকে দেবো, দুটো ওষুধ দোকান আছে। 1 নম্বর দিয়ে যাও, 4 নম্বরটা দিয়ে গেলে আমার সুবিধা। হ্যাঁ, ওই 4 নম্বরে যেহেতু ওদিকে থাকো দিদির বাড়ি, তো তাই অসুবিধা নাই। 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে এসে দেখবে দুটো ওষুধ দোকান আছে, ফ্যাং রোজ অ্যাপেলো, ওটা একটা কমপ্লেক্স আছে, বুঝেছো? তার উপরে দুতলায় উঠেছে, ফার্স্ট ফ্লোরে আমার ডান দিকে ঘর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একদম, আপনি বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন এবং অতি অবশ্যই পৌঁছে যাবেন। তাহলে দেখবেন আপনার যে চাকরি নিয়ে যে সমস্যাটা চলছে বা চাকরি নিয়ে যে টেনশনে রয়েছেন আপনি, সেই টেনশনটা কিন্তু মুক্ত হয়ে যাবে। কিন্তু তার জন্য আপনাকে পৌঁছতে হবে। 9831482676 এই নাম্বারে ফোন করবেন এবং আগামীকাল বিশ্বকর্মা পুজো থেকে নিয়ে আপ টু লক্ষ্মী পুজো পর্যন্ত মাত্র 201 টাকা ভিজিটে কিন্তু আপনি দেখাতে পারছেন। তো সেক্ষেত্রে বলবো, যারা এতদিন পর্যন্ত ভয়ে আসতে পারছিলেন না, যে না জানি কত টাকা ভিজিট রয়েছে, কি রেমেডি নেব, কি রেমেডির জন্য কত টাকা লাগবে, তাদের জন্য বলি যে আগামীকাল বিশ্বকর্মা পুজো থেকে আপ টু লক্ষ্মী পুজো অবধি মাত্র 201 টাকা ভিজিট এবং রেমেডির উপরও কিন্তু রয়েছে অবিশ্বাস্য রকমের ছাড়। তো সেক্ষেত্রে একদম সরাসরি আসছেন এবং চেম্বারে আসলেই আপনারা পেয়ে যাচ্ছেন বিনামূল্যে বাস্তুযন্ত্র, পাচ্ছেন ত্রিশক্তি, এগুলো কিন্তু একদম বাড়িতে রাখতে পাচ্ছেন। বাড়িতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে কিন্তু বেরোতে পারবেন। আর সামনেই যেহেতু মহালয়া অমাবস্যা, নতুন করে বলার কিছু নেই, সামনে রবিবার আমরা পেয়ে যাচ্ছি সেই প্রতীক্ষিত অমাবস্যা, যেই অমাবস্যায় প্রচুর কাজ হতে চলেছে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে। স্টুডেন্ট কাউন্সিলিং সেটাও সম্ভব, যারা অবাধ্য সন্তান যাদের রয়েছে তারা কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে পারেন ভালো থাকার জন্য। আর জীবনে যাই সমস্যা থাকুক, হ্যাঁ, অনেক সময় না আবার গুরুচণ্ডালের কারণে সন্তান অবদ্ধ হয়ে যায়। রাহু বৃহস্পতি যাদের এক ঘরে অবস্থান করছে না, সেক্ষেত্রে গুরুচণ্ডাল বলা হচ্ছে। গুরুচণ্ডালের কারণে সন্তান সন্ততি কথাবার্তার সময় না অবদ্ধ আচরণ করে, উল্টো পাল্টা সঙ্গদোষ করবে। রাতের বেলা 12টা 1টার সময় ছেলে আপনার ঘরে ঢুকবে, বুঝলেন? মেয়ের যদি গুরুচণ্ডাল, মেয়ের অবদ্ধ আচরণ করে, অনেক মেয়েরা নেশা ভাঙ করে বসে থাকে, তারা একটা অবদ্ধ আচরণ করে। গুরুচণ্ডাল দুষ্টানা সবার আগে কাটাতে হবে। আর যাদের দেখবেন হাতে পয়সা করে একেবারে থাকছে না, প্রচন্ড অর্থ কষ্ট তেমন ভুগছেন, একদম চোখে মুখে অন্ধকার দেখছেন, সেক্ষেত্রে শুক্র আর রবি আগে দেখে নেবেন। শুক্র রবি যদি কারোর একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে দারিদ্র্য, অর্থ কষ্ট। কাজের চেষ্টা আপনি করবেন, তথাপি আপনি কাজ পাবেন না, একেবারে ছন্ন ছাড়া জীবন। আর যাদের রয়ে গেছে শনির দশা বা শনির অন্তর্দশা চলাকালীন কিন্তু ভীষণ খারাপ যায়। শনির দশা অন্তর্দশা চলাকালীন ভীষণ খারাপ যায়, অর্থ কষ্ট লেগে থাকবে, কর্মহীন হয়ে পড়বে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, পিতামাতা অসুস্থ হয়ে পড়বে, শুধু ডাক্তার আর ডাক্তারদের পিছনে টাকা পয়সাগুলো আপনার একের পর এক শেষ হয়ে যাবে।
এই দোষগুলোকে খণ্ডন করতে হবে। সবার আগে বলছি বাস্তু দোষ, যাদের ঘরে বাস্তু সমস্যা থাকে বাস্তু যন্ত্র গৃহের মধ্যে অবশ্যই স্থাপন করে। বাস্তু যন্ত্র কোনো পয়সা রাখিনি, যাতে সবাই নিতে পারে, সবাই যাতে বাস্তু যন্ত্র গৃহের মধ্যে যা বসাইতে পারে, ঘরের মধ্যে যা সুখ শান্তি বিরাজ করে, তাদের জন্য বিনামূল্যে বাস্তুযন্ত্র দেওয়া হবে। বাস্তুযন্ত্র ঘরের মধ্যে রাখবেন। এই সামনে মহালয়ার তিথিতে সংকল্প করে বাস্তুযন্ত্র দেবো, সবার ঘরের মধ্যে রাখবেন। দেখবেন আয় উন্নতির রাস্তাটা আপনার খুলে গেছে, অর্থ কষ্ট আপনার মিটে গেছে, সংসারের মধ্যে ঝগড়াঝাটি বিবাদ অশান্তি হবে না, সন্তান সন্ততি আপনার কথাবার্তা শুনবে এবং তারাও ভালো কাজকর্মের সুযোগ সুবিধা পেয়ে যাবে। একদমই তাই। এবং যারা ব্যবসায় একদম মন্দা চলছে, এতদিন পর্যন্ত ব্যবসাটা হয়তো ঠিকঠাক মতো রান করছিল, কিন্তু হঠাৎ করেই ব্যবসায় সমস্যা হচ্ছে, চলছে না, অনেক টাকা ঋণে জড়িয়ে গেছেন, তারাও কিন্তু ব্যাপার বৃদ্ধি যন্ত্রম রাখতে পারেন। তার জন্য একটু চেম্বারে যোগাযোগ করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানতে চাই। বলুন, নামটা বলুন। অসীম কুমার পট্টনায়ক। হ্যাঁ, ডেট অফ বার্থ? 6/10/1968। সময়? সময় মানে পুষ্টি অনুযায়ী দিবা 4:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বাঁকুড়া জেলাতে। আচ্ছা, বাঁকুড়া জেলাতে। রাশি লগ্ন জানেন? না, জানি না ঠিক। ঠিক আছে। হ্যাঁ, রাশি হয়েছে আপনার মীন রাশি। মীন রাশি, মীন লগ্ন। এটা শনির সাথে আপনার চলছে, বুঝেছেন? যার জন্য শনির স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না আপনার, এবং অর্থনৈতিক মানে টাকা পয়সার একটু অভাব চলবে, বুঝেছেন? এগুলো একটু চলতে থাকবে। মীন রাশিতে লগ্ন, একই রাশি, মানসিক চাপ, হতাশা, শরীর স্বাস্থ্য খারাপ, অর্থনৈতিক সমস্যা, শত্রুর দ্বারা আক্রান্ত, এগুলো একটু চলতে থাকবে। অকারণে মানুষ আপনার পিছনে লেগে যাবে, কারণ লাগবে না, অকারণে লেগে যাবে। শরীর স্বাস্থ্যটা দেখবেন খুব খারাপ যাবে। তারপরে অর্থনৈতিক সমস্যা একটু চলতেই থাকবে। একটু টাকা পয়সার সমস্যা চলছে এখন? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। ওই সকালবেলা ঘুম থেকে একটা সূর্য প্রণাম করেন, যদি সম্ভব হয় শনির সাথে একটু প্রতিকার করবেন, না করতে পারলে সকালবেলা ঘুম থেকে একটা সূর্য প্রণাম করে নেবেন। নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ 108 বার করে জপ করবেন, তাহলে দেখবেন শনি ঠাকুর আপনার সন্তুষ্ট থাকবে। আর শনি গ্রহটা না আপনার খুব দুর্বল। মেষ রাশিতে শনি অবস্থান করছে, সেই শনি একেবারে নিচস্থ শনি। আমি কি চেম্বারে যে ভিজিট করতে পারি? হ্যাঁ, অবশ্যই চলে আসবেন, পারবেন না কেন? বর্ধমান চেম্বারটা না, বর্ধমান না, আপনি না একটু কাইন্ডলি চলে আসবেন ব্যারাকপুরে। যে কোনো দিন ব্যারাকপুরে পেয়ে যাবেন, ব্যারাকপুরটা অ্যাভেলেবেল করছে, প্রতিদিন করে দিচ্ছি, যে কোনো দিন এলেই আমাকে পেয়ে যাবেন। সকালবেলা 10টা-11টা থেকে শুরু হয়, টানা 2:30, 3টে, 4টা অবধি থাকি। বাঁকুড়া থেকে ফোনে কথা বলে নেবেন, সকালবেলা ফোনে কথা বলে যদি কিছু প্রয়োজন হয় না বাড়িতে পাঠিয়ে দেবো, বুঝেছেন? সকালবেলা ওই জায়গাটা বুকিং নাম্বার যাচ্ছে, দেখুন বুকিং নাম্বার, এই নাম্বারটা একটু সেভ করে নেন। না, শনির সাথে তো খুব ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি। আপনার তো 5 বছর ধরে খারাপ চলছে, নতুন আজকে কালকে না। শনির সাথীটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি, ছন্ন ছাড়া জীবন, বাড়িঘর ছাড়া করে দেয়, বুঝলেন? 7.5টা কাটিয়ে নেবেন। তারপর শনিটা নিচস্থ, হাতে পায়ে চোট লাগবে আপনার অকারণে, হাতে পায়ে ব্যথা করবে লোয়ার সাইডে, এগুলো একটু চলতে থাকবে। রাতে বেলা ঘুমটা কম হবে। একটু ধার দেনা হয়েছেন? হ্যাঁ, দেখেছেন শনির সাথে এগুলো করিয়ে দেয়। ধার দেনা, ঋণগ্রস্ত, ধার হওয়ার কথা না, আপনার ধার দেনা হয়ে বলছেন, এরকম আর কি। শনির সাথে এগুলো করিয়ে দেওয়া প্রয়োজনই করেছেন। আপনি মদ গাঁজা ভাং খান না, আপনি ভদ্রলোক, সেটা ছকের মধ্যে পাওয়া গেছে, তথাপি ধার দেনা হয়ে যাচ্ছে। তো সেগুলোকে কাটাতে হবে, সেগুলো ধার হতে হতে ঋণের বোঝা মাথায় নিয়ে বহন করতে হবে আপনাকে। এখন আগের থেকে সেটাকে খণ্ডন করতে হবে। সাথীর জন্য কিছু মন্ত্র আপনাকে দেবো, আরও কিছু সুপরামর্শ, অসুবিধা নেই। বাঁকুড়ার সোনামুখী থেকে প্রচুর লোক আমার বাড়িতে আসে, বাঁকুড়ার সোনামুখীর থেকে আসে, বুঝেছেন? তা আপনিও আসতে পারেন। আপনি হয়ে কি জানি বলে রানাঘাট হয়ে আপনি চলে আসবেন, বর্ধমান হয়ে না, রানাঘাট না, ও বর্ধমান হয়ে, বর্ধমানে, ঠিক। হ্যাঁ, শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, 3টাই আছে পরপর। বর্ধমানে আগে বসতাম, এখন বসি না। আগে তিনকুনিয়া বাস স্ট্যান্ডে বসতাম, ওখানে আগে তিনকুনিয়া বাস স্ট্যান্ড, ওই শালিমার লজ, ওখানে বসতাম। মানে আগে আজ থেকে 10-12 বছর আগের কথা বলছি। বাঁকুড়া থেকে আপনি চলে আসবেন, ব্যারাকপুর শ্যামনগরে চলে আসবেন। বর্ধমান থেকে তো বেশিক্ষণ লাগে না, 1.5-2 ঘন্টা লাগে। আপনি একটু সরাসরি কথা বলে একটু সকাল রওনা হয়ে বাসে করে চলে আসেন। এক ভদ্রলোক আমাকে বলছিল আমি বাসে করে চলে এসেছি, জানা নেই আমার, বাসে করে আসতে পারেন।
একদম 9831482676 এই নাম্বারে একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলেই আপনি ভালো থাকার রাস্তাটা জেনে নেবেন এবং চেম্বারটা কোনো ব্যাপার নয়, বাড়িতে বসেও কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে সবটাই করতে পারেন। তো সেক্ষেত্রে বলবো দূরের বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু এইভাবেই উপকৃত হচ্ছেন, তাহলে আপনি কেন হবেন না। এবং আগামীকাল বিশ্বকর্মা পুজো, তার জন্য তার নিয়ে একদম আপ টু লক্ষ্মী পুজো পর্যন্ত মাত্র 201 টাকা ভিজিটে আপনি দেখাতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? আমার ছেলে ছেলের নামটা বলুন। সাগর মাঝে, হ্যাঁ, ডেট অফ বার্থ, 21/7/98, সময়, দুপুর 1টা, জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার ছেলে রয়েছে মিথুন রাশি। মিথুন রাশি। না না, হ্যাঁ, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, আপনার শুনতে পাচ্ছেন না আপনি সঠিকভাবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, মঙ্গলবার জন্ম হয়েছে, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার, ঠিক বলেছেন স্যার। হ্যাঁ, মিথুন রাশি হয়েছে। মিথুন রাশি, বৃষ লগ্ন। ছেলের এখন কি সমস্যা চলছে? একটু কাজ করবো নিয়ে সমস্যা চলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করে এখন, কি করতো? পার্সোনাল একটা কাজ করছে, তো একটু ওর কেরিয়ার নিয়ে আপনি জানতে চাচ্ছেন। হ্যাঁ, সেটাই, মানে কেরিয়ার সংক্রান্ত বিষয় জানতে। ঠিক আছে, বর্তমানটা খুবই খারাপ যাচ্ছে, আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিনপাত চলছে, তার সঙ্গে শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না, মানসিক চাপ, আর্থিক চাপ, মানে টাকা পয়সার খুব অভাব চলছে। তবে অসুবিধা নাই, একটু শনির প্রতিকার করবেন। শনি মেষ রাশিতে অবস্থান করলেন, আর্থিক অনটন, আর্থিক অনটন চলে, কাজকর্মে ব্যাঘাত ঘটে, চট করে ভালো কাজকর্ম পায় না, যে কাজ পায় সেই কাজটা দীর্ঘদিন আবার থাকেও না। তো সেই জন্য কী করতে হবে, শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল রাহু তিনটা করে একটু দুর্বল আছে, সকালবেলা একটু ফোনে ফোনে কথা বলে না, একটু প্রতিকার করে নেবেন, তাহলে খুব ভালো হবে। একদমই তাই, যে গ্রহগুলো দুর্বল রয়েছে তাকে কিন্তু আপনাকে বুস্টিং করতে হবে। তো সেই বুস্ট আপ করার জন্য কি করতে হবে, একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে সেই গাইডলাইনটা করে দেবেন এবং তার জন্য কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে হবে। মাত্র 201 টাকা ভিজিট, একদম লক্ষ্মী পুজো পর্যন্ত এই অফারটি রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। তাই বলবো এই অফারটি কিন্তু নিতেই হচ্ছে এবং চেম্বারে আসলেই আপনারা বাস্তুযন্ত্র ফ্রি পাচ্ছেন ত্রিশক্তি। যারা ব্যবসায় সমস্যা রয়েছেন তারা ব্যাপার বৃদ্ধি যন্ত্র পাচ্ছেন, শুধু অপেক্ষা আপনার পৌঁছে যাওয়ার। যে চেম্বার কাছে মনে হচ্ছে একদম পৌঁছে যাচ্ছেন, আগামীকাল পেয়ে যাচ্ছেন বুধবার দিন বেহালা সানরাইজ জেমস লং সরণি, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুরে, কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এছাড়া ব্যারাকপুর শ্যামনগর তো রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ বললো। এবার বলুন, কোথা থেকে বলছেন? আমি তো এই গোপাল শাস্ত্রীর সাথে কথা বলছি। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন, কোথা থেকে বলছেন বলুন। গড়িয়া থেকে বলুন, কার জন্য জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? টেলিভিশনের সাউন্ড, হ্যাঁ টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, একদম বন্ধ করে? হ্যাঁ একদম বন্ধ করে দিন, আপনি ফোনে কথা শুনুন। ঠিক আছে। হ্যাঁ, এবার ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে তুহিন চক্রবর্তী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1986। ডেটটা বলুন। 11 জুলাই। 11 জুলাই 86। সময়? হ্যাঁ 86 এর সময় হচ্ছে 7টা 26 আর বার্থ প্লেস হচ্ছে রানীগঞ্জ। 7টা 26 AM না PM? PM। PM। আর প্লেস হচ্ছে রানীগঞ্জ। আচ্ছা, রাশি লগ্ন জানেন? ওসবে ভালোভাবে ঠিক জানি না, জানেন তো। ঠিক আছে, হ্যাঁ, লেখে নাও, কাগজে লেখে নাও। সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি লেখে নাও। সিংহ রাশি মকর লগ্ন, সিংহ রাশি মকর লগ্ন। আচ্ছা, আর ছেলের এখন কি সমস্যা চলছে? কাজকর্ম নিয়ে কোনো সমস্যা চলছে? কাজকর্ম তো সমস্যা আছে, আর বিয়ে টিয়ে নিয়ে সমস্যা আছে? বিয়ে? বিয়েটা নিয়ে বেশি সমস্যা। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। দ্বাদশে মঙ্গল বসে আছে, দ্বাদশে মঙ্গল বসে থাকলে দাম্পত্য সুখের হানি, বিয়েতে সমস্যা, বিলম্বে বিয়েতে সমস্যা, বুঝেছো? গৃহের মধ্যে সুখ শান্তির হানি। আর বিয়ে কি চেষ্টা করছো এখন নাকি? চেষ্টা করছি, কিন্তু মনে করুন যোগাযোগ হচ্ছে, তারপরে কথা বলছে, তারপরে আর মানে ফিনিশিং মুভমেন্টে কেটে আছে।
হ্যাঁ, তারপরে আর ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ, তবে ছেলের সাড়ে চলছে, তোমাকে কোনো জ্যোতিষী বলেনি সাড়ে কারণে বিয়েটা পিছিয়ে যাচ্ছে, সাড়ে কাটিয়ে নিতে হবে তো? ও জ্যোতিষ দেখায়নি কারো। ও আচ্ছা, ওটাই তো ভুল করেছো, ছেলের বয়সটা এত করে ফেলেছো, জ্যোতিষ দেখাওনি। সে সুগারের মতন, ডাক্তার না দেখে দেখে সুগার 400-500 হয়ে গেছে। তোমার ছেলেরও বয়সটা দিনের পর দিন বেড়ে গেছে, তো এখন বিয়ে করতে গেলে তো সমস্যা হবে তো। এখন বুঝেছো, বয়সটা অনেক হয়ে গেছে না, তো এখনো সময় আছে, মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিও। তুমি পারলে একটু রাসবিহারিতে তোমার সুবিধা হবে। তুমি কোথায় জানি বসো, গড়িয়াতে থাকো না? গড়িয়াতে থাকলে তোমার বালিগঞ্জের থেকে না রাসবিহারিতে অটো ছাড়ে, অটো অনেক লোক আসে গড়িয়ার থেকে। আচ্ছা, ওর মাঙ্গলিক আছে না? আর মাঙ্গলিক কততে আছে? মাঙ্গলিক দ্বাদশে আছে, মানে দ্বাদশ ঘরে আছে। মাঙ্গলিকের জন্য বিয়ে হচ্ছে না। হ্যাঁ, কথা বলতে কি, এতদিন চেষ্টা করিনি, মানে আমরা কাজে, তারপরে শ্বশুর শাশুড়ি মারা যাওয়া, না আমরা তো পারিবারিক না, চেষ্টাটা করিনি, কিন্তু এখন চেষ্টা করছি, কিন্তু না না, চেষ্টাটা তোমার ভাগ্যে করায়নি তো, চেষ্টাটা তোমায় করবেই না। তুমি চেষ্টা কি করবে, তোমায় করতেই দেবে না। ওই যখনই কারোর সাড়ে থাকে, জনগণের শনির সাড়ে থাকে, যখনই মাঙ্গলিক দোষ থাকে, চেষ্টা করতেই দেবে না, কারণ বয়সটা অনেক হয়ে করে ফেলেছো না। তো অসুবিধা নেই, এখনো সমস্যা নেই, ছেলেদের বিয়ে একটু বিলম্ব হলে অসুবিধা নেই, তবে অসুবিধা নেই, মঙ্গলের একটু প্রতিকার করে নিও। মঙ্গল রাহু শনি 3টা করে খুব দুর্বল আছে, আর সম্ভব হলে না এই শুক্রবার একটু কালীঘাটে যোগাযোগ করো, বালিগঞ্জের থেকে অটো ধরবা, রাসবিহারির মোড়, শুক্রবার বিকাল 5টা থেকে 7টা। যেতে পারবো কলকাতার মেয়ে তো, কিন্তু আমি ওই বুকিং নম্বর নিচেরটা 983। হ্যাঁ, ঠিক ধরে নিয়েছো, ঠিক ধরে নিয়েছো। এটা যোগাযোগ করুন। এবং হ্যাঁ, বয়সটা তো অনেক হয়ে গেছে, এত যোগাযোগ করো, যাদের সামনে মহালয়ার অমাবস্যা যে রোববার দিন, যদি কিছু প্রয়োজন হয় তোমার সঙ্গে কথাবার্তা বলে ছেলের জন্য করে দেবো না, যাদের চট জলদি বিয়েটা চলে আসে। একদমই তাই। এবং আপনি ছেলের বিয়ে নিয়ে বেশ চিন্তিত রয়েছেন, তো সেক্ষেত্রে এখান থেকেও বেরোনোর রাস্তা রয়েছে। শুক্রবার দিন একদম পৌঁছে যাওয়া কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি বিজয়া সাহা বলছি, বেলেঘাটা থেকে। আমি আমার ব্যাপারে জানতে চাই ম্যাডাম, সেটা বলছি আমার যেটা দরকার টাইমিংটা দেবে? হ্যাঁ, বলুন বলুন। আমার নাম বিজয়া সাহা, আমার ডেট অফ বার্থ হচ্ছে 24শে জুলাই 2000, টাইমিংটা সকালবেলা 10:35। 24শে জুলাই, তারপরে 2000, তাই তো? 24শে জুলাই 2000। হ্যাঁ, 2000, সকাল 10:35। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা, ঠিক আছে। একদম শেষ মুহূর্তে ফোন করেছেন, কি বিষয়ে জানতে চাইছেন? আমি ক্যারিয়ারের বিষয়ে জানতে আচ্ছা, চাইছি। ঠিক। অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে একটা সরকারি চাকরিতে থাকি, আমার কি সেটা আছে, বা আমি কোন ক্যারিয়ার নিলে ভালো হয়, কবে জানতে পারবো? ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, সরকারি চাকরির পরীক্ষা কেন, বেসরকারি সব জায়গায় পরীক্ষা দেবে। তোমার তো শনির একটা সাড়ে চলছে, তোমার মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে একটা শনির সাড়ে চলছে, যার জন্য কাজে বাধা, শরীরটাও খারাপ যায়, বুঝেছো? সাড়ে পারলে একটু প্রতিকার করে নিও, বেলাঘাট থেকে তোমার 70টা কাজ হবে। আর শনির সাড়ে প্রতিকার না করলে কোনো চাকরি তোমার হবে না। তারপরে তোমার একটা দারিদ্র যোগ হয়েছে, শুক্র, রবি, রাহু, মঙ্গল 4টা গ্রহ একই রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে বলছে খুব দারিদ্র যোগ, অর্থ কষ্ট লেগে থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর চাকরিটা তারা কবে দিতে পারি, যখন চাকরি হলেও হবে, মানে হ্যাঁ, কি হয়, প্রাইভেটে চেষ্টা করো, অসুবিধা কোথায়? প্রাইভেটে করো, সরকারিও করো, প্রাইভেটে করো, তার আগে একটু প্রতিকার করো না। শনির সাড়ে প্রতিকার করতে হবে, প্রতিকার করার পরে তুমি চাকরি বাকরি পাবে, নচেত নয়। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম শেষ মুহূর্তে আমরা অনুষ্ঠানে দাঁড়িয়ে রয়েছি, আরো একবার মনে করিয়ে দেবো যারা যোগাযোগ করতে। আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার, আমি হাওড়া শিবপুর থেকে আসছি ম্যাডাম। আচ্ছা, কার জন্য জানবেন? একদম তাড়াতাড়ি। আমি আমার মালিকের জন্য 11/8/2002। সময় সকাল 7টা নয়, কলকাতা। সকাল 7টা নয়, হ্যাঁ, কলকাতা। কলকাতা। কি প্রশ্ন আছে? ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আছে। কেরিয়ার নিয়ে প্রশ্ন। জানি না কমপ্লিট করা যাবে কিনা, কারণ একদম শেষ মুহূর্তে আপনি ফোন করেছেন। হ্যাঁ, গুড বাই। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তারপরে বলো। হ্যাঁ, বলো, চাকরি বাকরি যাচ্ছ? কেরিয়ার নিয়ে প্রশ্ন। ও চাকরির যুগ আছে গো, তোমার চাকরি, বৃহস্পতি তোমার তো খুব ভালো, বৃহস্পতি বলবান, বৃহস্পতি তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশিটা খুব ভালো রাশি তোমার, বুঝেছো? সিংহ রাশিতে নিজের ক্ষমতা অনেক কিছু করতে চাও। চাকরি আছে মানে হ্যাঁ, চাকরি হচ্ছে না, কবে নাগাদ? হ্যাঁ, চাকরির যুগ আছে, চাকরি তোমার হয়ে যাবে, একদম চেষ্টা সকালে চালাও। ফোন করুন, আজকের হাতে সময় নেই। 9831482676 এই নাম্বারে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, আবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত কথা বলার সুযোগ রয়েছে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, নমস্কার, শুভরাত্রি।
হ্যাঁ নমস্কার নমস্কার, সবাই ভালো তো, সবার মঙ্গল হোক। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন